মিষ্টি পোলাও বা বাসন্তী পোলাও। গাওয়া ঘি ও গোবিন্দভোগ চালের অসাধারণ অ্যারোমা আপনাকে বনেদি বাঙালি বাড়ির অতিথি আপ্যায়নকে মনে করিয়ে দেবে। হ্যালো বন্ধুরা, আজ বানাবো বাসন্তী পোলাও, একদম সহজ ও পুঙ্খানুপুঙ্খভাবে। এখানে আমি 400 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। যেহেতু এই ভ্যারাইটি পশ্চিমবঙ্গের বাইরে পাওয়া কষ্টকর, আপনি চাইলে বাসমতি, কালি জিরা বা জিরা সাম্বা ভ্যারাইটির চাল ব্যবহার করতে পারেন। প্রথমে জল দিয়ে চালগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবারে স্ট্রেনারে জলটা ঝরিয়ে নিলাম। জল ঝরানো চালগুলো শুকানোর জন্য ভালোভাবে খোলা বাতাসে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। আশি থেকে 90% শুকিয়ে এলে একটি মিক্সিং বাউলে চালগুলো ঢেলে রাখলাম। এবার মিক্সিং বাউলে 2 চামচ গাওয়া ঘি দিলাম। দু ইঞ্চ আদা ভালোভাবে কুচি করে দিলাম। 3টি তেজপাতা দিলাম। 6টি এলাচ দিলাম। 6টি লবঙ্গ দিলাম। 1 চামচ হলুদ দিলাম। 2 ইঞ্চ দারুচিনি দিলাম। এবারে সব উপকরণগুলো চালের সাথে ভালোভাবে মেশাতে হবে ততক্ষণ যতক্ষণ না ঘি সহ সকল উপকরণ চালের সাথে ভালোভাবে মিশে যায়। এবারে পাত্রের ঢাকনা বন্ধ করে ম্যারিনেটে বসালাম 1 ঘন্টার জন্য। মূল রান্না শুরুর আগে কেটলিতে 800 ml জল গরম করে নিলাম। কড়াইতে 10 গ্রাম গাওয়া ঘি দিলাম। এতে 16টি স্প্লিট করা কাজু দিলাম। কাজু বাদাম ভাজতে ভাজতে বাদামি হয়ে এলে ম্যারিনেটেড রাইসগুলো দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে নাড়তে থাকলাম। বারোটি কিশমিশ দিলাম। কাজু, চাল, কিশমিশ ভাজা হয়ে এলে 800 ml আগে থেকে গরম করে রাখা জলটা দিয়ে দিলাম। এখানে জলের পরিমাণ খুবই গুরুত্বপূর্ণ। খুব বেশি হলে ভাত জড়িয়ে যাবে আর অল্প হলে কড়াইয়ের তলায় লেগে যাবে। সমস্যাটি সমাধানের জন্য মেজারিং কাপটা ইউজ করুন। 1 কাপ চালের জন্য 2 কাপ জল। 1 চামচ লবণ দিলাম। হালকা নেড়েচেড়ে 10 মিনিটের জন্য কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিলাম। এবার তাপ একেবারে কম করে দিলাম। 10 মিনিট পর ঢাকনা তুলে 75 গ্রাম চিনি দিলাম। চারটি কাঁচা লঙ্কা ছাড়িয়ে দিলাম। একটু নেড়েচেড়ে 6 মিনিটের জন্য ভাপে বসালাম। 6 মিনিট পরে ফিরে এলাম। দেখুন কত সুন্দর আর ঝরঝরে হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে নিন, তাহলে আমার অন্য রান্নাগুলো সহজেই দেখতে পাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি।